সবাই কেমন আছো? এই দেখো, প্রথমে দেখাই আমার একটা দাদা, এটা আমার নাতি হয়। ও নামাজ পড়তে যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখো। ছোট্ট বাচ্চা, একটা লুঙ্গি পরেছে, মাথার টুপি পরে। ও এখন নামাজ পড়তে যাচ্ছে মসজিদে। এবার যাও, চলে যাও মসজিদে। এবার এই দেখো, ঘড়িতে এখন সবাই বাজে 12টা 25। তোমার দাদাভাইকে খেতে দেবো, যাও। এই দাদা আগে ভাতটা দিয়ে দিই। আর আজ দেখো কী রান্না করি, তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো, বিনস আলু ভাজা, কুমড়ো ভাজা, আর একটুখানি খাসির মাংস ওনার বোন পাঠিয়েছে। আবার একটু মাছের ঝাল আমার একটা যা পাঠিয়েছে। আর আমাদের যে টক ডাল। আর আর দেখায় তার সাথে এই যে একটু মোচা পাঠিয়েছিল ভাতের মধ্যে, আমি বাড়িতে নামিয়ে রেখে দিয়েছি। আর আমাদের করেছে কুমড়োর তরকারি, নিরামিষ। এটা শুকনো করে দিই, ওনাকে আগে ডাল দিই। ডাল খাবে তো? খাও না, অল্প একটুখানি খাও, ভালো লাগবে গো, টক ডাল তো, একটুখানি খাও। আর ভাজাটাতে খাবে কী রে, ওই ওপর দিয়ে একটুখানি তুলে দিচ্ছি। একটুখানি টক ডাল না ভালো, গরমের সময় টক ডাল ভালো লাগে খেতে। দাঁড়াও, তোমার দাদাভাই না করে, কিন্তু সবই খাবে আস্তে আস্তে। এই দেখো, এটা কুমড়ো ভাজা দিই, আর এই যে বিনস আলু ভাজা। যদিও বিম কড়াইটা অল্প ছিল, আলুর ভাগটা একটু বেশি। যাকে দিয়ে দিই দাঁড়া। আর দাঁড়া দেখো না, ভাত নিতে একদম অল্প কটা, আর এত কিছু রান্না। কেমন লাগছে টক ডালটা? আর এই যে খাবো না করছিলে, ভালো লাগছে তো? গরমের সময় ভালো লাগবে তো টক ডালটা, তুমি বোঝো না? আগে তো খেতে খুব পছন্দ করতো ডাল। তোমার দাদাভাই আগে খুব পছন্দ করতো টক ডাল হলে, খুব মানে খুবই রাতেও পর্যন্ত টক ডাল খেত। এখন মাথার ইসেতে জানো, সবাই জানো যে মাথার একটা অপারেশনের জন্য ওর মাথার অনেকটা স্মৃতি, মানে 90% স্মৃতি ওর মাথার মধ্যে নেই। কখন কী করছে, কখন কী ইশারা করছে ও নিজেও জানে না। ধরো বিছনায় পটি সবই ধরো করে ফেলে, টয়লেট তো করেই, প্লাস বিছনায় পটিও করে ফেলছে উনি বেশ অনেক দিন ধরে। আর এটা ভোগ করতে হচ্ছে আমাকে আর আমার শাশুড়িকে, যেমন আমি করি আর ওনার মা করে। এই দুজনে আছি বলে ওনার দুধে একটু যত্ন হচ্ছে। আমি আছি ওনার একটু ভালো মন্দ খাওয়া, আর আমার শাশুড়ি আছে এইসব পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্যে, উনি একটু করে টরে দেয়। আর মাছের ঝালটা আগে থেকে কাটা হলো না, কী দিয়ে খাবেও দেখা যাক। বন্ধুরা তোমাদের কাছে সবচেয়ে বড় দুঃখ আমার, তোমরা আমাকে কেউ কমেন্ট তো করো না। আর আমি তো প্রায় অনেকজনকে শেয়ার করে দিই আমার ভিডিওটা, যা আমার ফেসবুকে আছে, যাদের ফটো আছে তাদের সম্বন্ধে সবাইকেই আমি শেয়ার করি। কিন্তু তোমরা দেখছি যে কেউ আমাকে অন্তত কমেন্ট করো না যে কোন কাজটা করলে ভালো লাগবে বা কীভাবে দেখালে ভালো লাগবে। আমি তো আমি সত্যি খুবই বোকা। আমি ভিডিও করছি ঠিকই কথা, হয়তো সেভাবে ডেকোরেশন আমি করতে পারি না, যে জিনিসটা যেভাবে দেখালে ভালো লাগবে, মানুষ দেখবে, ওইটাই আমি পারি না। তোমাদের কাছে অনুরোধ, যদি কেউ আমাকে একটু সাহায্য করো, খুব ভালো লাগবে যে আমাকে কিভাবে করলে। আমি তো ভিউজটা একদমই পাই না, আমার কোনো ভিউজ নেই। ধরো 8-9 মাস হয়ে গেল, 8-9 মাস হয়ে গেছে আমি ভিডিও করছি, আমি কোনো ভিউজ পাইনি। এই খাবে তো? এটা খাবে, দেখেছো তোমার দাদাভাই মাংসটা খাবে, খুব ভালোবাসে মাংস খেতে। কিন্তু সত্যি কথা বন্ধুরা, তোমরা আমার হয়তো খাওয়া তোমাদের ভিডিও আমি আগে কয়েকটা ছেড়েছিলাম, তারপর দেওয়া হয়নি। যেহেতু একসাথে আমরা যেহেতু দুজনে খাই না, তোমার দাদাভাইকে খাওয়াতে তোমার নিজেরাও দেখছো যে ওনার মাছ ছাড়ি দেওয়া বা ওনাকে সুন্দর করে গুছিয়ে খাওয়ানো, দুজনে একসাথে খেতে বলছে, সেটা আমি হয়তো পারবো না যে ওকে ভালোভাবে খাওয়াতে। ওই কারণে আমি ওনার পরে আমি খাই। আর এই মোচা খেলে না একটুখানি, মোচা, গোশটা খাবে, দেখেছো বন্ধুরা, ও মাংসটা খাবে, বোন পাঠিয়েছে মাংস। আর আমাদের কুমড়ো খাবে না,
কুমড়ো মানে কুমড়ো খাবে না? এটা তো ঝোল অল্প একটুখানি। দাঁড়া দাঁড়া দাঁড়া, ভালো মা খাই, আগে থেকে টেনে নেয়। দাঁড়া একটু ঝোল দিয়ে দিই। তুমি ছেড়ে দাও না, ছাড়ো না, তাহলে তো মাছটা সুবিধা হবে আমার। হুম, একটুখানি কুমড়ো তরকারি নাও। হ্যাঁ, এই যে একটুখানি দিই, একটুখানি নাও। তা করলাম কার জন্য? যাক, আজকে দুপুরবেলা এই আমাদের খাওয়ার মেনু। সবাই দেখছো, দেখো দাদার মুখে দেখো কেরম ভাত লেগে রয়েছে, উনি পয়সা করতেও জানে না। যা বন্ধুরা, সবার কাছে বারবার করে রিকোয়েস্ট করি যে যদি তোমাদের আমাদের এই খাওয়া দাওয়ার ভিডিওটা ভালো লেগে থাকে, দাদাভাইকে ভালো লেগে থাকে, দাদাভাই তো কিছু বলতেও পারে না জানো, ও তো মুখ দিয়ে কথাও বলতে পারে না, সব ইশারা করে। ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক আর শেয়ার কমেন্ট করে দিও, যেটা আমাদের একটু সুবিধা হয়। কেউ যদি কিছু লিখে পাঠায় পড়তেও ভালো লাগবে আমার, যে কেউ তো আমাকে মনে রেখেছে বা আমাদের ভিডিও দেখছে। আর দেখো বন্ধুরা, বাইরে কিরম রোদ পড়েছে দেখো। আমার দুবার স্নান করা হয়ে গেল, আবার করব, আর একবার করবো তো 3টে 3:30টার দিকে আর একবার আমি স্নান করবো। কেন এত প্রচণ্ড গরমের জন্য আমি কিছুতেই আমি ওই হ্যাঁ, ওটা আগে ঢোকাবে। ঠিক আছে বন্ধুরা, আমি একটু আড়াল হয়ে গেছি, মুখের মধ্যে মাংসটা ঢুকিয়ে দিল। ওই এক তো মাংস খেতে ভালোবাসে। এই কোনোটা কি কিরম হয়েছিল? সব ভাত খেয়ে নেবে, ভাতগুলো সব খেয়ে নেবে কিন্তু। হ্যাঁ, ওই দেখো বন্ধুরা, খাবে না। দেখো যে পুরো ভাতটা নষ্ট করলো, ওই দেখো বন্ধুরা। খাও 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 খাও, না কম। দেখ বন্ধু, সবাই ভালো থেকো, আর প্লিজ তোমরাও একটু দোয়া করো যাতে আমরা স্বামী স্ত্রী ভালো থাকতে পারি। সবাইকে বাই।